বর্ষায় বাইক নিয়ে রেডি, এদিকে আমিও রেডি, যেতে হবে নৈহাটি। দেখতেই পাচ্ছ আমিও ড্রেস আপ করে ব্যাগ ট্যাগ নিয়ে ডকুমেন্টস নিয়ে পুরোপুরি রেডি। ব্যাংকে অনেক কাজ আছে, ডকুমেন্টস সাবমিট করতে হবে, সব কিছু নতুন করে সাবমিট করে নতুন করে কাজ শুরু করতে হবে। তো আমি বেরিয়ে গেলাম। তার আগে খেতে দিয়েছে মা, দেখতেই পাচ্ছ এখানে মাছ রান্না হয়েছে। তো মাছ আমি খাবো না, এই মাছটা আমি খেতে ভালোবাসি না। তার জন্য আমার জন্য আর ভাইয়ের জন্য ডিম রান্না হয়েছে। দেখতেই পাচ্ছ বড়মশাই খায়নি, কারণ বড়মশাই দাঁত তুলে এসে ওর লিকুইড খাবার খেতে হবে তার জন্য। আর এখানে রয়েছে সেই বাবা যে প্রতিদিন মাছ ধরে, কাছ থেকে এসে সেই পুঁটি মাছ, দেখতেই পাচ্ছে পুঁটি মাছ ভাজা। এদিকে বোন পরশুদিন রাত্রেবেলা এসেছিল, সে বলে কি ওর বাড়িতে মেলা আছে সামনের উইকে, যেন অনেক পুঁটি মাছ নিয়ে যাওয়া হয়। বোন পুঁটি মাছ খেতে ভালোবাসে, তো যার জন্য বোন আগের থেকেই অর্ডার দিয়ে দিয়েছে যে যেন ওর জন্য পুঁটি মাছ নিয়ে যাওয়া হয়। তো আমি আমার মতো আলু আর ডিম নিয়ে নিয়েছি, খুব তাড়াহুড়ো ছিল খাওয়াতে, কারণ দেরি হয়ে যাচ্ছিল, ট্রেন মিস হয়ে যাবে। তো আলু পটল নিয়ে নিয়েছি আমি। আর দেখো খাবার দিয়ে পুরো গরম ভাব উঠছে, সেই অবস্থায় আমাকে খেতে হয়েছে। গাল পুড়েছে, কিছু করার নেই, খেতে তো হবেই, তাড়াতাড়ি যেতে হবে, নইলে পরে সেই আস্তে আস্তে কখন বাড়ি আসবো তার ঠিক নেই। এদিকে মাম্মাম তো পাপার গাড়িতে উঠে বসে রয়েছে, মাম্মামও ঘুরতে যাবে, কিন্তু মাম্মামকে তো নিয়ে যাওয়া যাবে না তো দূরে, যাবো সেই নৈহাটি। আর যেতেও টাইম লাগবে, সেখানে ব্যাংকে কাজ আছে, ব্যাংকের কাজগুলো মেটাতে ডকুমেন্ট সাবমিট করতে অনেক সময় লেগে যাবে। যার জন্য মাম্মামকে নিয়ে যাওয়া হয়নি। মাম্মামের একটু সর্দিও লেগে আছে, যার জন্য মাম্মামকে আর আমরা নিইনি সঙ্গে। হ্যাঁ, যদি আমরা গাড়ি করে যেতাম তাহলে অবশ্যই মামামকে নিয়ে যেতাম, যেহেতু ট্রেনে গেছি তো ট্রেনে ট্রাভেল করার মামামকে নিয়ে পসিবল না। খুব মিস করছিল মামামকে ওখানে গিয়ে, পাপাও মিস করছিল, কিন্তু ওর আবার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, যেহেতু দাঁত তুলেছে আর জ্বর এসেছিল, আর খেতেও পাচ্ছিল না, খিদে পেয়েছিল ওর। তো চলো মামামকে বাইক করে আমরা বেরিয়ে গেছি, বাইক করে। তারপর বাড়ি ফিরে চলে এসেছিলাম, তখন বাজে প্রায় 4:30। তো এসে একটুখানি বরের জন্য আর আমার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস বানিয়ে নিয়েছি। এটা কোল্ড ড্রিঙ্কস না, একটা সফট ড্রিঙ্ক। কি করবো, বাইরে থেকে এসেছি, কিছু খাওয়া ছিল না, ও তো লিকুইড ছাড়া কিছু খেতে পারবে না, যার জন্য ওকে আর ওর জন্য ওকে 1 গ্লাস বানালাম আর আমি 1 গ্লাস বানালাম। এটাই এখন খাচ্ছি, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা করছে, ও সর্দি লেগে গেছে, যেহেতু কালকে ট্রেনের হাওয়া খেয়েছি, তবুও কান নাক সব ঢাকা ছিল, তাও হাওয়া লেগেছে, এখন আমার গলা ব্যথা করছে, ভয়েস দিতে পারছি না ভিডিওতে, এতটা কষ্ট হচ্ছে আমার। ও তো আসতেই পারেনি সকালবেলা, যেহেতু জ্বর এসছে। সন্ধ্যাবেলা মামাকে ডক্টর দেখাতে নিয়ে যাবে মা, দেখতেই পাচ্ছ মামাকে রেডি করা হচ্ছে, প্রচণ্ড খুশি। নতুন ড্রেস পরালে মাম্মাম প্রচুর খুশি হয়ে যায়, কারণ ও জানে যে আমাকে বের বের করতে নিয়ে যাচ্ছে। আমি যখন বাড়ি আসলাম 4-5 ঘন্টা পরে, মাম্মাম আমাকে প্রচণ্ড মিস করেছিল, অভিমান করেছিল, কথা বলবে না পাপার সাথে আমার সাথে। তো তারপর অনেক কষ্ট করে মানালাম। দেখো এখন নতুন ড্রেস পরেছি, এখন বের বের করতে যাবে, দেখো খুব খুশি। ও আমাকে বলতে বলতে চাচ্ছে যে তুমি বের বের করেছো আর আমি যাচ্ছি বের বের তোমাকে ছাড়া। তো মামামে এই ড্রেসটা প্রচণ্ড টাইট হয়েছে, ওর পাপা বুঝতে পারেনি, যেহেতু উলেনের, আর অনেক কষ্ট হয়েছে, মা পরাতে পারছিল না, লাস্টে আমি ওকে রেডি করি অনেক কষ্ট করে, মানে হাঁপিয়ে গেছিলাম এই ড্রেসটা পরাতে গিয়েছে। ফাইনালি তো ড্রেসটা হলো, ওকে পুরো ভাল্লুক ভাল্লুক লাগছে। আমার বাবা পাশ থেকে এসে বলছে কিরে ভাল্লুক তুমি কোথায় যাচ্ছ, তো আরো বেশি খুশি এক্সাইটেড যে আমাকে নতুন ড্রেস পরিয়েছে, আমাকে এখন বের বের নিয়ে যাবে, বাইরে নিয়ে যাবে। তো ওকে ডক্টর কাছে নিয়ে যাওয়া হয়েছিল, ওর গলায় একটু র্যাশ বেরিয়েছে সেটার জন্য। তো ডক্টর বললো এটা কিছু হবে না, নর্মাল পাউডার দিলে পরে ঠিক হয়ে যাবে, এটা বাচ্চাদের হয়। বড়মশাই বললো এটা নাকি ওর ছেলেরও হয়েছিল। তো এটা মানে ওদেরই, এটা বংশগত হয়তো হয়, কোনো কিছু মাখানো যায় না, কোনো কিছু ক্রিম টিম দেওয়া যায় না, সাবান টাবান দেওয়া যায় না, খুব মানে একদমই রেয়ার যেগুলো হয়, মানে বাচ্চাদের ডক্টর প্রেসক্রিপ্ট করা যেগুলো সেটাই। তো দেখো এখানে টুপি টুপি পরিয়ে মাও রেডি হয়ে গেছে, বাবাও রেডি। তো বাবা যাবে না, মাই ওকে ডক্টরের কাছে নিয়ে যায়, আমি তো যাই না, আমি সারাদিন পর বাড়ি এসে প্রচুর টায়ার্ড ছিলাম। তো মাম্মামকে আমি বাই করে দিলাম। মাম্মাম ভিডিওর এন্ডে চলে এসেছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো।